নানা আনুষ্ঠানিকতায় রংপুরে পালিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর সৈনিক শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস। সকালে পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাইদের কবরে ফুলেল শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন সরকারের 2 উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। আলোচনায় উঠে আসে জুলাই সনদ বাস্তবায়ন সহ হত্যাকারীদের বিচারের দাবি। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের আরও একটি প্রতিবেদন। বুধবার সকাল 7:30টায় পীরগঞ্জে আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির শুরু। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয় শোক র্যালি। লাল সবুজ আবহে শোক র্যালিতে বেরোবির 22টি বিভাগের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা সহ সাধারণ মানুষ অংশ নেয়। এরপর ক্যাম্পাসে আসেন বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা। এ সময় শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভ, জাদুঘর ও স্ট্রিট স্ট্রাইক মেমোরি ফলক ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারা। বেলা 12টায় শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন সহ 22 শহীদ পরিবারের প্রতিনিধিগণ আলোচনা সভায় মঞ্চে অতিথির আসন গ্রহণ করেন। দর্শক সারিতে বসেন উপদেষ্টারা। প্রধান অতিথির বক্তব্যে সকল হত্যাকাণ্ডের বিচার চান আবু সাইদের বাবা। ওই হিসাবের বিচার আগে হওয়া দরকার। সরকার যেন নির্দিষ্টভাবে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসে। সরকারের সমালোচনা ঠিক আছে, কিন্তু বিভক্ত সমাজ হয়ে গেলে সাহসী দুঃসাহসীভাবে দাঁড়িয়ে একের পর এক পুলিশ গুলি করছে। লুটিয়ে যাওয়ার আগ পর্যন্ত আবু সাইদ নড়েনি। আমার মনে হয় যে আবু সাইদ হচ্ছে আমাদের জুলাইয়ের বীর শ্রেষ্ঠ। সমালোচনা ঠিক আছে, কিন্তু বিভক্ত সমাজ হয়ে গেলে আর কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। বিভেদ শুধু স্বৈরাচারের সাথে, আর কারোর সাথে বিভেদ নাই। আবু সাইদের মৃত্যুবার্ষিকী ও শহীদ দিবস উপলক্ষে বেরোবির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, রংপুর।